শেষকালে এই ডিমের গ্রেভিটা যত চেটে চেটে খাচ্ছি তত যেন ভালো লাগছে। দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। এই হলো আমার আজকের রেসিপি, হাঁসের ডিমের কোরমা। দেখুন কত সুস্বাদু। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই হাঁসের ডিমের কোরমা। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। হাঁসের ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়েছি কিছুটা সাদা তেল। এরপরে আমি দিচ্ছি সাদা তেলের সাথে 1 চামচ গাওয়া ঘি। এরপরে আমি এই যে তেল আর ঘি যেটা দিলাম গরম তেলের মধ্যে, এই পেঁয়াজ আমি দেখুন দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজ। এটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে, ঠিক বেরেস্তা নয়, বেরেস্তার ঠিক আগে যেরকম হয় একটু মানে সফট থাকবে অথচ লাল থাকবে, এরকমভাবে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পরিমাণে লবণ। যখন এই রকম মোটামুটি একটু লাল হতে বাকি, এই সময় আমি এটাকে ভালো করে তুলে নেব। এই যে এটা হয়ে গেল। এবারে এর মধ্যে আর কিন্তু কোনো তেল আলাদা করে দেবার দরকার নেই। এটা তেল এবং ঘিয়ের যেহেতু গরম মিশ্রণটা আছে, প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি, আর দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব এলাচ আর লবঙ্গ। আর দারুচিনি দিইনি, কারণ দারুচিনির আমি এর মধ্যে পাউডারটা দেব, সেজন্য আমি দারুচিনি এর মধ্যে দিইনি। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এবারে এক এক করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব বাটা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা অ্যারাউন্ড আমি 2 টিস্পুন মতন দেব। এরপরে আমি এক এক করে দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, দিয়ে এটা প্রথমে ভালো করে একটু ভেজে নেব। এই হাঁসের ডিমে কোরমা রান্না করতে গেলে কিন্তু আপনারা ডিমটা ভাজবেন না। আর যদি হাঁসের ডিমের বা যে কোনো ডিমেরই যদি আপনারা ডিমের কষা বানান, সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভাজতে হবে। এটা ছিল এই রান্নাটার একটা টিপস। এরপরে দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে বাটা, আর দিচ্ছি একটু জিরে বাটা। এটা দিয়ে একটু, এটা কিন্তু বাটা মশলাতেই সবচেয়ে সুস্বাদু হবে, সেজন্য এই বাটাগুলো প্রথমে দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। এর মধ্যে হাঁসের যে ডিমটা সেদ্ধ করা ছিল সেইটা, কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু সামান্য একটু কালারের জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 স্পুন, ছোট ছোট করে 1 স্পুন মতন আমি দিলাম এখানে সল্ট। আপনারা সল্ট টু টেস্ট সবসময় ব্যবহার করবেন। এবারে এটাকে আরও ভালো করে একটু ভাজা করে নিতে হবে। এটা খুবই সহজলভ্য রেসিপি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে সাথে যারা ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক আইডি পারমিতার পাকঘর এবং পারমিতা সুর, এবং ইনস্টাগ্রামে আমার যে 2টো পেজ রয়েছে, পারমিতার পাকঘর এবং পারমিতা সুর, অবশ্যই আপনারা ফলো করবেন। এছাড়াও আমার ডিমের, কমলা ডিম এবং অন্যান্য যে ডিমের রেসিপিগুলো আমি দিয়ে রেখেছি, সেগুলো আমি বেল আইকনে লাগিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। এইটা থেকে একটা অত্যন্ত সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু এর সাথে আমি কোনো রকম জল না দিয়ে ডিমের কোরমা বলে আমি এটা সম্পূর্ণ দুধ দিয়ে বাকি রান্নাটা করব। ডিমটা সেদ্ধ রয়েছে, এই যে অ্যারাউন্ড 1 কাপ মতন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। ডিমের কোরমা একটি রাজকীয় রান্না, সেজন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়ো। যেহেতু দারুচিনিটা আমি গোটাভাবেও দিইনি, আর এই রান্নাটাতে দারুচিনির গুঁড়োটাই দেয়া হতো, কারণ এটা একটা স্পেশালি মোগলাই রান্না, সেজন্য। এবারে এটা ঢাকনা দিয়ে এটা মিনিট 5 মতন কষিয়ে নিতে হবে। এটা দেখুন মিনিট 5 মতন হয়েছে। এবারে আমি খুলে এটা দেখে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা সুস্বাদু কালারযুক্ত একটা রান্না হয়ে গেছে।
দেখুন কি অসম্ভব ভালো এটার একটা অ্যারোমা বেরিয়েছে। এবারে দেখুন এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি দিলাম, ব্যাস এই যে বানিয়েছিলাম নরম বেরেস্তা, একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লাস্টে গোটা গরম মশলার গুঁড়ো। এবারে আমি এটাকে আসুন দেখুন আপনাদের সামনে একবার খেয়ে দেখা যাক কত সুন্দর তৈরি হলো এই আজকের আমার রেসিপি হাঁসের ডিমের কোরমা। খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আমি প্রথমে নিচ্ছি একটু সাদা ভাত, এই যে সুন্দর সাদা ভাত, নিচ্ছি একটু কাঁটা চচ্চড়ি। এই যে দেখুন কত সুন্দর একটা কাঁটা চচ্চড়ি, যদিও এটা কিন্তু এই এক্ষুনি বানাইনি, এই জন্য বক্সে তোলা আছে। এটা বানিয়েছি আমি খুব সকালবেলা, কারণ এটা একটু টিফিন বক্সে গেছে সেজন্য। আর নেওয়া যাচ্ছে একটু আলু সেদ্ধ, মানে আলু চোখা, আলু ভাতে যেটাই বলেন, একটু ডাল। প্রথমে আমি কাঁটা চচ্চড়ি আর ডাল দিয়ে প্রথমে একটু ভাতটা খাচ্ছি। কোরমা অসম্ভব সুস্বাদু, আমি একটু টেস্ট করেছিলাম, কিন্তু এখনো আবারও বলছি এটা অসম্ভব সুস্বাদু একটা হাঁসের ডিমের কোরমা। দেখি একটু খেয়ে দেখা যায় আপনাদের সামনে। যা স্বাদ হয়েছে, দুর্দান্ত। আমি আশা রাখবো আপনারা বাড়িতে অবশ্যই এই খাবারটা বানাবেন এবং দুধ দিয়েই সেদ্ধ করবেন। অসম্ভব ভালো গ্রেভিটা হয়েছে। গ্রেভিটা একটু নিয়ে যাক, এই যে গ্রেভিটা দিয়ে পুরো শীতের দুপুরটা একদম জমে গেল এই খাওয়াটাতে। দারুণ দারুণ। দারুণ খেতে হয়েছে, দারুণ। তবে কাঁটা চচ্চড়ি আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এটাকে শেষ পাত অবধি বাঁচিয়ে রাখার চেষ্টা করি।